আগামী 4 ঘন্টার মধ্যে আপনারা পদত্যাগ করুন। ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদেরই গুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ঈদ মোবারক। আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, সেই সকল সচিব, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বা বিভিন্ন সেক্টরে যে সকল বড় বড় রাঘব বোয়াল যারা পেট পুরাই ফেলছিলেন, আপনারা টাকা পয়সা ফুইলা ফাইপা এর নামে সের নামে বউ শালি দুলাবাই, হ্যাঁ, যে যার নামে পারছেন, যে অবৈধ সম্পত্তি জোড়াইছেন, কাঁচা টাকাগুলা আপনারা কিন্তু শেষ। একটা সিস্টেম প্রণয়ন করেছে ডক্টর ইউনূসের সরকার। এটা খুবই ভালো একটা সিস্টেম, তবে এই ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনাও দরকার, কারণ অনেক মানুষ আছে তারাও আবার এটাতে বিপদে পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে স্পেসিফিক নির্দেশনাটা আরেকটু গোছালো একটা নির্দেশনা দেওয়া দরকার বলে আমি মনে করি। তো এখন সরকারের প্রথম যে সিদ্ধান্ত, এটা অর্থনৈতিক বিভাগের উপর দিয়ে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে থেকে বাংলাদেশ ব্যাংকের একটা প্রজ্ঞাপন আপনারা দেখছেন যে 1 লক্ষ টাকার বেশি আপনি কোনো টাকা তুলতে পারবেন না। এটার শুরুয়াতটা দেখেন। গতকালকে ব্যাংক খোলার পরে ইসলামী ব্যাংক তাদের একটি প্রতিষ্ঠানের 548 কোটি টাকা তোলার একটা চেক প্রত্যাখ্যান করেছে। তার মানে দুর্নীতিবাজ যারা আছেন, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদরা চলমান পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক থেকে যেন কেউ অর্থ সরাইতে না পারে অথবা অর্থ পাচার করতে না পারে, এজন্য সন্দেহজনক যে কোনো লেনদেন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পরিচিত বা স্বজনপ্রীতি করে যদি কেউ ছাড় দেয় তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা এসেছে। আর এই বিষয়টা মনিটরিং করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটা সবসময় ছিল, তবে কাজ করছে কম আর কি, এবার কাজ করতে হচ্ছে। গতকালকে দেশের সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসারদের সাথে বৈঠক করেছে এই সংস্থাটি। আর এরপর এই মেসেজটা দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সকল ব্যাংকে। বৈঠক শেষে কর্মকর্তারা বলছেন, বৈঠকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে দেশে এখন পরিবর্তিত পরিস্থিতি চলছে, ফলে অনেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ, সন্ত্রাসীরা অর্থ সরানো এবং অর্থ পাচারের চেষ্টা করবে। তাই এখন থেকে যে কোনো ধরনের লেনদেন, মানি লন্ডারিংয়ের সব নিয়ম নীতি শতভাগ পরিপালন করতে হবে। যদি কোনো ব্যক্তির কোনো লেনদেন সন্দেহজনক বলে মনে হয়, তাহলে জানাতে হবে। কোনো প্রকার পরিচিতি বা স্বজনপ্রীতি করে ছাড় দিলে সেই কর্মকর্তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ইভেন যদি কোনো কারোর লেনদেনটাকে সন্দেহজনক মনে হয়, সঙ্গে সঙ্গে আপনার কি বলা যায়, তাকে আইনের আওতায় আনার জন্য ভূমিকা পালন করতে হবে। আমরা যদি দেখি এখানে নানান ধরনের গতকালকের বৈঠক শেষে অনেক ধরনের অ্যাক্টিভিটিস সামনে আসছে, তবে এটাতে অনেকে একটু বিপদেও আছেন। যেমন ধরেন যারা ব্যবসায়ী মানুষ আছেন তাদের, বা যারা বিভিন্ন বিশেষ করে ব্যবসায়ীরাই এটার মধ্যে একটু ঝামেলায় পড়তে যাচ্ছে, যেহেতু এক একজন ব্যবসায়ীর এক একদিন 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকারও কাজ লাগে। তো সেই ক্ষেত্রে রেপুটেড ব্যবসায়ী যারা, এখন এটাও আসলে একটু পেঁচাইলে ইস্যু। কেন ধরেন এই যে মতিউর রহমান চোর, আবেদ আলী চোর বা বেনজিরে যে চুরি করছে, তো এরা তো ভাই নিজের নামে ওইরকম টাকা রাখেন, বউয়ের নামে, লেবের নামে, ছেবের নামে, তেবের নামে। ব্যাংক আসলে মানে কয়জনের সন্দেহ করবে, বা তাদের ডাটাগুলো তো আর ওইভাবে কানেক্টেড না, সেটাকে ফাইন্ড আউট করাটা কিছুটা কষ্টকর। তবে এই সিদ্ধান্তটা একটু কষ্টকর আমাদের জন্য হলেও, বাট এটার রেজাল্টটা খুব খারাপ হবে না। এখন ইউনূস সাহেবের সরকার যেটা এই মুহূর্তে রানিং হচ্ছে, বা অলরেডি আজকে থেকে এটা আমরা দেখছি সরকারের কার্যক্রম, তো এই ক্ষেত্রে আরও অনেক কিছুই আমি আবারও বলছি, আমি আমার আরেকটা ভিডিওতে বলছি, দুর্নীতিবাজ লুটপাটকারী যারা আছে, যারা অবৈধ সম্পদ যোগাইছে, অনেকে দেখেন বস্তার মধ্যে টাকা পাচ্ছে না, ছাত্রছাত্রীরা স্বর্ণলঙ্কার পাচ্ছে না, আমির হোসেন আমুর বাড়িতে 5 কোটি টাকা ডলার মলার পাইছে না, অনেক আছে ক্যাশ করে রাখতো। এই টাকাগুলো বাংলাদেশ থেকে যে হুন্ডি করেন না চিল্লাইয়া, এই হুন্ডির মাধ্যমে এই টাকাগুলো এরা বাংলাদেশ থেকে পাচার করে। তো এগুলা হয়তো অনেকে পাচার করছে, বাকিগুলো যেন পাচার করতে না পারে, ইউনূস সাহেবের নির্দেশে আমাদের যেই ডিপার্টমেন্টগুলো তারা এই কাজটা করবে। আর পাশাপাশি আমরা মনে করি জনগণ এদের যে জায়গা জমি বাড়ি কোম্পানি প্রপার্টি এগুলাকে সিজ করতে হবে রাষ্ট্রের, কইরা এগুলাকে জনগণের সম্পত্তি হিসাবে ঘোষণা করা
রাষ্ট্র নিজের দখলে নেওয়া, সেগুলোর মালিকানা হবে, সেখানে যারা কর্মচারী আছে তারা কর্ম করবে। কারণ হঠাৎ করে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে, আবার দুর্নীতিবাজের হোক ভালো মানুষের হোক, অনেকগুলো মানুষের রুটি রিজিক সেখানে কানেক্টেড থাকে। তো এমনি তো অনেক জায়গায় অনেক মানুষ এই মুহূর্তে বেকার হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ না করে মালিকানা, যেমন বেনজিরের প্রতিষ্ঠানগুলো সরকার নিয়ে আনিছে, ওইরকমভাবে এদের সম্পত্তিগুলোকে নিয়ে যেতে হবে। জায়গা জমি যেগুলো আছে এগুলো বিক্রি করা, খাস জমি হিসাবে সরকার নিয়ে কেউর কাছে লিজে দিয়ে দোক, বিক্রি করে দোক, রাষ্ট্র পয়সা কামাবে, কারণ অনেক পয়সার দরকার। এক এক চোর হাজার হাজার কোটি টাকা চুরি করছে। আশা করি আমরা সব কিছু পরিবর্তিত হতে যাচ্ছে। বিশেষ করে ইসলামিক ব্যাংক এস আলমে নিয়োগকৃত 2017 থেকে যারা আছে সবাইটা বাদ দিয়া নতুন একটা ফর্মুলা আসতে যাচ্ছে, হারানোর সেই গৌরব হয়তোবা ফিরে পেতে পারে। তো ধন্যবাদ ইউনূস সাহেবকে তার এমন কঠোর সিদ্ধান্তের জন্য। ভালো থাকুন।